মানুষ কতটা কুড়ে হলে ওই বছরের ভিডিও এই বছর আপলোড করে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো ছিলাম বলে মেলাতে গেছিলাম। তো চলো মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল 2024 সালের সম্ভবত ডিসেম্বরের পরের ভিডিও। তো অনেকদিন ধরে পড়ে আছে, আমার এডিটিং করা হচ্ছে না, আর আমি ওইভাবে সময় দিতেও পারছি না যে আমি এডিটিং করব। তো অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো আপলোড করছি, তার মধ্যে এটা এডিট করা হয়নি। এখন দেখছি তো তোমরা একটু এডিট করে আমার হেঁচকি উঠে গেছে গো। এখনই ভয়েস ওভার দিতে বসলাম আর সঙ্গে সঙ্গে হেঁচকি উঠে গেল। এটা ছিল অনন্ত ব্রহ্মার মেলা, যেটা আমাদের এখানে শাখার মাঠেই হয়। তো সেইখানেই গেছিলাম। তো এইবার মাকে নিয়ে এসেছি। মা নাকি কোনো বাড়ি আসেনি, বাড়ির এত পাশে মেলা হয়, তবু মায়ের আসা হয়নি। মেলাটা খুব বেশি বড় একটা না, হ্যাঁ, তবে অনেকগুলো দোকান। যেটা মেলার ঢুকতে প্রথমে দোকানগুলো হলো ওগুলো 30 টাকা 20 টাকার সেল। এত ভালো ভালো জিনিস ছিল যে তোমাদের কি বলবো। মেলাতে পরে ঘুরবো, তো প্যান্ডেলটা দেখে নিয়ে এখানে একটা ছবি তুলে সুন্দর জায়গা করেছিল। তো পুরো মেলাটাতে আমরা পরে অবশ্যই ঘুরবো। চলো আগে ঠাকুরের দর্শন করে নিই, যার জন্য এখানে আসা, মানে ঠাকুরের জন্যই আসা। ঠাকুর দর্শন না করলে হয়? তো ভিতর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। এই যে ছিল আমাদের ভগবান শ্রীবিষ্ণু। তারপরে এখানে এসে আমরা ছবি তুলছিলাম। মা তো ছবি তুলতে পারে না, মাকে ফোন দিয়ে আমরা ছবি তুলতে গেছি। তো ভিডিও করবো, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবো। তারপরে এবার ভাবলাম যে মায়ের সাথে ছবি তুলে নিই। মায়ের সাথে ছবি তোলা হয় না, তারপরে মায়ের সাথেও ছবি তুলছিলাম। তো ছবি টবি তোলা হয়ে গেলেও দেখো আমার পাখি কি দুষ্টু করছিল, তাও থামছিলই না। তো এদিকে বাচ্চাগুলো খেলছিল আর পাখি বায়না ধরেছিল যে আমিও খেলবো। ওর বাবা উঠছিল না, জাম্পিং এর আগে খবর দেখেছে হাত পা ভেঙে গেছে অনেকের। এগুলো সব জেনারেটর চলছিল, জানো, বাই চান্স যদি কিছু হয়ে যায় তো মানে রিস্ক হয়ে যাবে। ওই জন্য কিছু তো উঠালো না। আর শীতের সময় কি জলে উঠায়, জলে বললে আবার ভিজাবে, ওই বলার বাবা কিছুতেই ওকে উঠালো না। তো এই তো আমরা সব ঘুরে ঘুরে দেখে টেখে চলে আসলাম। এই দোকানটায় এত ভালো ভালো 20 টাকা দামের জিনিসগুলো দিচ্ছিল। মনে ছিল কি নিবো না, কিন্তু ওই তো রাখার সমস্যা, ছোট্ট ঘর ছোট্ট জায়গা, খুবই অসুবিধা। আর এই মহাশয়টাকে দেখো, আমরা যেহেতু কোনো জিনিস কিনতে না পারি, তার জন্য আমাদেরকে রেখে রেখে মেলায় পালিয়ে বেড়াচ্ছিল, যেন কোনো জিনিস না কিনে ওকে টাকা দিতে না হয়। কারণ ওর কাছে টাকা ছিল না। তো মা এখানে একটা পার্স কিনেছিল, পছন্দ করছিল, আর ওর মধ্যে দেখছি ওই নাই। ও খুঁজে এনে তারপর টাকাটা দিয়েছি, দিয়ে পার্সটা আমরা নিয়েছিলাম। তারপরে এসেছিলাম এখানে পাপড়ি চাট খেতে, না আমার মেয়েকে খাওয়াতে। আমি কিন্তু এই মেলাতে এসে কিচ্ছু খাইনি, শুধু আমার সোনা মামাটাকে একটু চাট খাইয়েছিলাম, কারণ আমার বর বলেছিল টাকা নাই, ওই জন্য আমি রাগে আরও খাইনি। তাও বললো যে আজকে না অন্যদিন খাইয়ে দেবো। বললাম চলো ঠিক আছে, পাখিকে তো খাওয়াই, মেলা যখন এসে তো পাখিকে চাট খাওয়ালাম। আর ওখান থেকে আমি একটু চেটেছিলাম। তারপরে দেখো এখানে শুরু হয়েছিল একটা ছোট্ট অনুষ্ঠান, প্যান্ডেলের পাশে করেছিল সেটা। এইখানে কিন্তু প্রোগ্রামটা দেখার পর চলে এসেছিলাম আমরা এখানে ভাপা পিঠে খেতে। তা আমি খাইনি, এরাই খেয়েছিল, ইচ্ছা করছিল না। আর ব্লগটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাইও। আর প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, যেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও এডিট করে তোমাদের সামনে আপলোড করতে পারি। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার দিক থেকে সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর সব থেকে মিষ্টি মুহূর্তগুলো যে ক্যাপচার করে রাখছি, এটাই আমার কাছে অনেক 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 বেশি।